দিয়ে এসেছি তো মানে রান্না বসিয়ে এসেছি তো ভাত হচ্ছে আমি বারবার গিয়ে ভাতটাকে দেখে হ্যালো বন্ধুরা, আমি রূপা আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর সবাইকে জানাই সুপ্রভাত। তো অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সকালে আমি ফার্স্টে একটু জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম, সেগুলোকেই আমি ঢুকিয়ে দিলাম। তো আর সকালে ঘর মোছা হয়ে গেছে, আমি এখন একটু কাজে বসবো। এই দেখো ঘরটা শুকিয়েও গেছে, আমি অনেকক্ষণ আগেই এই দেখো আমি ঘরটাকে মুছে দিয়েছিলাম, তো মোটামুটি শুকিয়ে এসছে। আর এখন একটু টাইমও আছে, সকালের সমস্ত কাজ হয়ে গেছে। এবার রোহনকে আনার আগে আমি একটু কাজ করে নেব। তো চলো কাজে বসার আগে তোমাদের সাথে একটু জিনিসগুলো শেয়ার করে নিই, কারণ আমার ফ্রেন্ডের জিনিস এগুলো। তো ফ্রেন্ড আমাকে বলেছিল যে আমার জিনিসগুলো নিয়ে একটু ভিডিও করে দিবি। তো চলো সেইগুলোই তোমাদেরকে দেখাবো। এই দেখো একটা শাড়ি, তো আমি এটার প্রথমেই ব্লাউজ পিসটা কেটে রেখেছিলাম, আর এটাতে বসাবো ফলস আর পিকো করতে হবে। আর এই দেখো পাটটা কত চওড়া। আর এখানে আরেকটা শাড়ি রয়েছে, আর এটা আমার বান্ধবীকে তার হাজবেন্ড বিবাহ বার্ষিকীতে দিয়েছে, তাকে গিফট। এই দেখো শাড়িটা কত সুন্দর, তোমরা সবাই দেখে বুঝতেই পারছো এটা কত সুন্দর শাড়িটা। দেখো জাস্ট পুরো অল বডিতে কাজ, আর এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর ব্লাউজ পিসটা আমি আগে কেটে বাদ দিয়েছি। এটা হচ্ছে বডিতে, আর এটা পুরো কুচির বডিতে যাবে। আর এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস। তো দেখো এখানে ছোট্ট ছোট্ট এখানে প্রিন্ট করা আছে, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে ছোট্ট ছোট্ট প্রিন্ট করা রয়েছে। এই দেখো এই যে এবার বোঝা যাচ্ছে, ছোট্ট ছোট্ট হালকা হালকা প্রিন্ট করা রয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে আরো একটা শাড়ি আছে, যেটা ও একজনকে দিয়েছিল, কিন্তু সেটা ভুল পাড়টাকে বসিয়ে দিয়েছিল, তো সেটাকে আমি খুলে নিয়েছি আর ওটাকে আমি আবার বসাবো। এক মিনিট, একটা চুড়িদারও আছে যেটা আমি নিয়ে আসতে ভুলে গেছি, যেটা এই ঘরে ছিল না, আমি এক্ষুনি নিয়ে আসছি, একটু ওয়েট করো। তো এই যে চুড়িদারটাকে আমি নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদেরকে চুড়িদারটা দেখাই। একটা নর্মালি সুতির চুড়িদার, 2 পিসের। আর এটা প্যান্ট। তো চলো কাজটা শুরু করি, কারণ অল্প সময় আছে, আর ওদিকে আমার ভাতটাও হচ্ছে, মানে রান্নাটাও একটু স্টার্ট করে দিয়েছি। আর মা মাছ ধুতে বসে গেছে অলরেডি, কারণ মার বাজার করা হয়ে গেছে সকালেই, আর বাবা কাজে চলে গেছে। চলো এগুলো আমি তাড়াতাড়ি ভাঁজ করে নিই, একটু কাজে বসে যাই। আর সবাই কমেন্ট করে জানাবে যে আমার ফ্রেন্ডের জিনিসগুলো তোমাদের কেমন লাগলো, কারণ ও দেখাতে চেয়েছিল যে আমাকে বলেছিল যে আমার জিনিসগুলো নিয়ে একটু ভিডিও করবি, কারণ ওর খুব ভালো লেগেছিল। সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়াতে সকালে, তো আমি সকালে টাইমটা পেয়ে গেছি, সেই জন্য শাড়ি নিয়ে বসে পড়েছি। আর প্রথমে আমি শাড়িটাকে পেতে নিয়েছি ভালো করে, তারপরে আমি ফলসটাকে বসিয়ে নিচ্ছি। আর ওদিকে ভাত রান্না করতে দিয়ে এসেছি, তো মানে রান্না বসিয়ে এসেছি, তো ভাত হচ্ছে আমি বারবার গিয়ে ভাতটাকে দেখে আসছি, আর এখানে ফলসটাকে বসাচ্ছি। সকালে যখন এইভাবে সময় পাই তখন খুবই ভালো লাগে, কারণ সকালে খুব একটা সময় পাই না কাজের জন্য, তো সকালে এই সময়টা পেলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়।
তো আজ সেই সময়টা পেয়েছি, সেই জন্য আমি সকালে কাজটা করে নিচ্ছি। আর আমার এক সাইড কমপ্লিট হয়ে গেছে, তো অপর সাইডটাকেও বসিয়ে নেব। এই সাইডটা বসাতে খুবই সময় কম লাগে, কিন্তু যখন ভিতরের সাইডটাকে বসাতে হয় তখন সময় অনেকটাই লাগে। আর আমি এখানে একটা ফোন নিয়ে এসেছিলাম, কারণ একটা ওয়েট রাখলে খুবই সুবিধা হয় কাজটার। তো আমি আমার পুরনো ফোনটাকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। দেখো আমার এতটা আর বাকি আছে, মানে এইটুকুনি বাকি আছে, আর এদিকে অর্ধেকের বেশি সেলাই করা হয়ে গেছে। আর এখন খাবার টাইমও হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, কারণ এইটুকুনি আর সম্ভব না এখন। এবার রোহনকে এনে তারপরে হচ্ছে গিয়ে কাজ সেরে নিয়ে তারপরে এইটুকুনি করে নেব। এই যে এইটুকুনি আর আছে, এক হাতের একটু বেশি। এই সুতোটা শেষ করে দিই একটু। দোলে আর এই যে এখানে মা খাচ্ছে ভাত, গরম ভাতে জল ঢেলে খাচ্ছে, মানে গরম ভাত নিয়ে গরম ভাতে জল ঢেলে খাচ্ছে আলু মাখা দিয়ে সকালে। এটা হচ্ছে আমাদের সকালের খাবার, ভাত। আর এটা হচ্ছে আমার। তো চলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নি, তারপর বেরোতে হবে, আবার রোহনকে আনতে যেতে হবে। চলো তাড়াতাড়ি খেয়ে নি। জাল দিয়েছে তাই এত ঝাল হয়েছে। আর এখন আমি রেডি হয়ে গেছি, এবার রোহনকে আনতে বেরিয়ে যাবো। আর এই দেখো মা এখানে খেয়ে এসে দোলনা চড়ছে, ঝাল লেগেছে লঙ্কা, আর এখানে দোলনা চড়ছে মা বসে বসে। বাড়িতে রোহন নেই, ও একা একা দোলনা চড়ছে। এবার রোহনকে আনবো, রোহন আর দুজন মিলে সারাদিন এবার দোলনা চড়তে থাকবে। তো চলো আমি বেরিয়ে যাই, নাহলে এবার দেরি হয়ে যাবে। এই যে রোহনকে নিয়ে চলে এসেছি, আর রোহন চেঞ্জ করে নিয়ে খেতে বসে গেছে। তো মা ওকে সকালে একটু ভাত খাইয়ে দিচ্ছে এখন। এই যে ক্যাম্পার বোতল নিয়ে, না ক্যাম্পা না, এটা হচ্ছে স্টিংয়ের বোতল। তো কাল স্টিং খেয়ে আর ক্যাম্পা ওতে ভরে রেখে দিয়েছে। আর এখন স্কুল থেকে এসে ওটাকে নিয়েই বসে পড়েছে, নিয়ে ওটাও খাচ্ছে আর ভাতও খাচ্ছে। আর এই যে আমি ফ্রিজ দিয়ে মাছ বের করে নিয়েছি। চলো এবার রান্নাটা বসিয়ে দেবো। আমি মাছ বের করে নিয়েছি, চলো এবার তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, কারণ রান্নাটা সেরে নিয়ে আমি আবার শাড়িটাকে কমপ্লিট করব, কারণ শাড়িটা এক হাত এখনো বাকি আছে, ওটাকে কমপ্লিট করব, তারপরে স্নান করব। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আমার রান্না হয়ে গেছে, মানে ওদিকে মাছের ঝোল ফুটছে আর আমি এখানে চলে এসেছি। এই যে এক হাত বাকি ছিল, এই এক হাতটা লাগিয়ে নেবো, এবার লাগিয়ে নিয়ে গিয়ে তারপর স্নান করবো। চলো তাড়াতাড়ি লাগিয়ে নিই। আর এদিকে রোহন ঘুরে বেড়াচ্ছে, এদিকে ঠাম্মি বসে রয়েছে দোলনায়, স্নান করাবে। রোহন এদিকে এসো। আর আমি এখানে শাড়িটাকে নিয়ে আবার বসে পড়েছি, আর এখানে কাজ করছিলাম। আর রোহন বারবার এসে আমাকে ডিস্টার্ব করছিল, কারণ এখন তো কিছু করার নেই, ওর খেলার সময়। তো ঠাম্মির সাথে খেলা করছিল আর আমাকে এসে একটু ডিস্টার্ব করে যাচ্ছিলো, বারবার এখানে এসে ঘুরঘুর করছিলো। মানে ওর ভালো লাগছিলো যেহেতু আমি ভিডিও করছি, তো সেই জন্য এখানে বসতে চাচ্ছিলো, কিন্তু ও দুষ্টুমি করছিলো বসলে, সেই জন্য আমি ওকে বলছিলাম যে চলে যাও। তো সেই জন্য ওখানে গেছিলো। আর এই যে শাড়িটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সুতোগুলো কেটে নিয়ে ভাঁজ করে রেখে দেব। শাড়িটা কমপ্লিট হয়ে গেছে, এবার শাড়িটাকে ভাঁজ করে নেবো তাড়াতাড়ি। ফোনটা দুলছে, হাওয়া দিচ্ছে, হাওয়াতে ফোনটা দুলছে। তো চলো শাড়িটা তাড়াতাড়ি ভাঁজ করে নিই। আর সকালেই শাড়িটা হয়ে গেছে, খুব ভালো লাগছে। এবার স্নানে যাবো। চাটনি, আচার, সেই যে আমরা এবার খেতে বসে পড়েছি। আর ওখানে এখানে আচার নিয়ে বসেছে, আমের আচার। তো চলো আমি এবার খাওয়াটা সেরে নিই। আর আমার শাড়িটা হয়ে গেছে, সকালে খুবই ভালো লাগছে। সকালে শাড়িটা হয়ে গেছে কমপ্লিট, একটা তো হয়ে গেল, আর দুটো বাকি আছে। এই সব এখন খেয়ে নিচ্ছে, ভাত দিয়ে কি খাবে? ভাত খাওয়ার পরে বলেছিলাম
দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর এখানে এসে আমি আরেকটা শাড়ি নিয়ে বসে পড়েছি। মানে ওই যে অ্যানিভার্সারির যে শাড়িটা ছিল তো সেটা নিয়ে বসে পড়েছি, আর এখানে ওটাকে আগে পেতে নিয়ে তারপর ফলসটাকে বসাচ্ছি। আর রোহনও কিছুক্ষণের মধ্যে মানে ঘুমাচ্ছিল, উঠে পড়েছিল, তারপর এসে বারবার আমার কাছে ঘুরঘুর করছিল। তারপর ও ঠাম্মির কাছে গিয়ে বসে যায়, তো মানে বসে বসে ও দুলছিল ঠাম্মি করলে, আর ও খেলা করছিল তারপর ঠাম্মির সাথে। আর আমি এখানে বসে নিচ্ছিলাম কারণ রোহনের টিচার আসার আছে, তো তার আগে আমি সেই জন্য কাজটা করে নিতে চাচ্ছিলাম যাতে আমার শাড়িটা কমপ্লিট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ যে সন্ধে নেমে আসছে, তো সন্ধে নামলে শাড়ি বসাতে খুবই প্রবলেম হয়। আর মশাও প্রচণ্ড এখানে আছে, তো মশা আমাকে ছেঁকে ধরবে, মানে সেই জন্য আমি তাড়াতাড়ি করে শাড়িটাকে বসে নিচ্ছি। আর এই যে এক সাইড হয়ে গেছে, আর এবার অপর সাইডের পালা। তো আমি সেই ফোনটাকেই আবার নিয়ে এসেছিলাম ওইটার জন্য, কারণ ওটাই আমি সামনে রেখেছিলাম। আর এই যে অপর সাইডটাকেও আমি বসিয়ে নিচ্ছি। শাড়িটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন চলে যাব বাসন মাজতে। আর রোহনের টিচারও চলে এসেছে ওকে পড়াতে। তো চলো তোমাদেরকে আমার একটু কলপাটটা দেখিনি, মানে শুধু কলপাটটাই দেখাবো, অনেকগুলো বাসন আছে। আর সন্ধ্যেও এখন নেমে এসছে, তা আমি ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, না হলে মশা আমাকে তুলে নিয়ে চলে যাবে। চলো তোমাদেরকে একটুখানি দেখাই। আর এই যে এই দেখো এখানে এখন বাসন রয়েছে, এগুলো মেজে নিই, ধূপকাঠি আগে দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আর মাইক তুলে নিয়ে যাচ্ছে, কি হবে বাবা। এখানে সন্ধেবেলা বাসন মেজে এসে আমি চা করে নিয়েছিলাম, আর ওর ম্যামকে আগে গিয়ে চাটা দিয়ে আসলাম। ম্যাম পড়াচ্ছে রোহনকে, আর আমরা এবার বসে চা খাবো। তো মা বললো মুড়ি খাবে, সেই জন্য আমি একটু মুড়ি নিয়ে আসতে গেছিলাম। মুড়ি নিয়ে এসে মা আর আমি দুজনে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম, কারণ সন্ধ্যের টাইম ছিল। আর এই টাইমে মায়ের চা না হলে ঠিক হয় না, তো মার সাথে চা খেতে খেতে আমারও একটা অভ্যেস হয়ে গেছে, ওই জন্য দুজনে একটু চা খেয়ে নিলাম। এরপরে রুটি করতে যেতে হবে আবার। চা খাওয়ার পর রুটি করতে গেছিলাম, এবার রুটি করে এসে মানে রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, রোহনের পাপাও চলে এসছে। আর এই যে রোহনকে পড়তে বসিয়েছি, যে রোহনকে পড়তে বসিয়েছি, রোহন এখন বই পড়ছে, তাই তো? হ্যাঁ আছে, তাড়াতাড়ি পড়িয়ে নি, তারপরে গিয়ে আবার একটু রান্না করতে হবে। হ্যাঁ, আর আজকে খুবই ভালো লাগছে, দুটো শাড়ি সকালেই হয়ে গেছে রেডি আমার। আর চুড়িদারটা বাকি আছে আর একটা শাড়ি বাকি আছে, ওগুলো করে নিয়ে এলে কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি তো আজকের মধ্যে চুড়িদারটা হয়ে যাবে, শাড়িটা হয়তো রয়ে যাবে, ওটা হয়তো কালকে করতে হবে। তো চলো আমি তাড়াতাড়ি করে ওকে পড়াটা কমপ্লিট করিয়ে নিই। রোহনকে পড়া করে নিয়ে আমি একটু রান্না করে চলে এসেছিলাম। আর এখানে আমি ভাবছি পটল, তো এটা আজকে না কালকের জন্য রান্না হচ্ছে, মানে কালকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো, তো সেই জন্য রাত্রেই রান্না করে রাখছি। এখানে আমি পটল ভাজছি। আর এই যে রোহন এসছে স্টিংয়ের বোতল নিয়ে ব্যাঙের মতন লাফ দিতে দিতে, মানে এতটাই দুষ্টু যে ওকে নিতেই হবে, সেই জন্য ও আমাকে এসে ডিস্টার্ব করছিল। আর এখানে আমি ডাল করেছি, আর মা এদিকে বাইরে ভাত বসিয়েছে। তো এখানে আমার পটল ভাজাটাও হয়ে গেছে, আমি এসে তুলে নিচ্ছি। আমি সবগুলো একবারে দিয়ে ভেজে নিয়েছিলাম। আর তারপরে এখানে ডালটাকে ফোড়ন করে নিচ্ছি, মানে শুকনো শুকনো ডাল চচ্চড়ি করেছিলাম আমি। আর এবার রাত্রের খাবারটাও গরম করে নেবো, যেটা আমি সকালে রান্না করেছিলাম। আর এই যে সকালের খাবার যেটা, তো এখানে এগুলোই হয়েছিল সকালে রান্না কমপ্লিট করে ওদেরকে খাইয়ে নিজে খেয়ে নিয়ে চলে এসেছি এই ঘরে। আর ওরা তো ঘুমিয়ে পড়েছে। আর এই যে আমি নিয়ে চলে এসেছি এই জামা দুটোকে, এই দুটোকে এবার কাজটা করে নেব, তারপরে আমি ঘুমাতে যাবো। আর এখনও 12টা বাজেনি, আমার সত্যিই খুব তাড়াতাড়ি আজকে সব কিছু হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি এই দুটো কমপ্লিট করে নিই, কমপ্লিট করে নিয়ে তারপর আমি শুতে যাব। আমি রাত্রে যখন এই ঘরে আসি, তো তখন আমি স্ট্যান্ডটাকে ভুলে রেখে এসেছিলাম মায়ের ঘরে। আর সেই জন্য বারবার আমি ভিডিওটা করার সময় ফোনটা আমার বারবার স্লিপ করছিল, মানে স্লিপ করে নিচে চলে আসছিলাম যেখানটায় রেখেছিলাম। তো সেইভাবে ওই জন্য ভিডিও করা সম্ভব হয়নি। তো সেই জন্য আমি ভিডিও করতে করতে লাস্টে বন্ধ করে দিয়েছিলাম ভিডিওটা। আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, দুটো কাজই কমপ্লিট হয়ে গেছে।
আর আমি ভিডিওটা করতে পারিনি কারণ যেটার উপর আমি ফোন রেখে ভিডিও করি সেটা ওই ঘরে রয়ে গেছে, তো সেই জন্য আমি সেইভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো। আর ভিডিওটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো।